হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যিনি বা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আমি নিশ্চিত আপনি ফোনপে, জিপে অথবা পেটিএমের মতো অ্যাপ ব্যবহার করেন। তো এই সমস্ত অ্যাপ ব্যবহার করার সময় আমরা বহুল প্রচলিত একটি সমস্যার সম্মুখীন হই। বহুল প্রচলিত সমস্যা এই জন্য বললাম, কারণ আপনি ফোনপে, জিপে অথবা পেটিএমে যখন কোনো পেমেন্ট করতে যান বা ব্যালেন্স চেক করতে যান, ঠিক সেই সময় ভুল পিন এন্টার করার কারণে আমাদের ইউপিআই আইডিটি ব্লক হয়ে যায় এবং স্ক্রিনে দেওয়া এরকম একটি সমস্যার সৃষ্টি হয়। যখনই আমরা ব্যালেন্স চেক বা কাউকে টাকা পাঠাতে যাই, তখন দেখায় যে ইউ হ্যাভ এন্টার্ড রং ইউপিআই পিন টু মেনি টাইমস, প্লিজ ট্রাই আফটার 24 hours অর রিসেট ইউর পিন অ্যান্ড ট্রাই অ্যাগেন। তো বন্ধুরা, চলো আজকের ভিডিওতে এই সমস্যার সমাধান করা যাক। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এই রকম টেকনিক্যাল রিলেটেড ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সো ফাইনালি আমরা ফোনপের স্ক্রিনে চলে এলাম। এখান থেকে আমরা ব্যালেন্সটা ইনকোয়ারি করে দেখব। তো ব্যাংক সিলেক্ট করার পর ইউপিআই পিন চাইছে, এখানে পিনটা দেবো আমি। তো পিনটা এন্টার করার পর আমি যে সমস্যাটার কথা বলছিলাম, ঠিক সেই সমস্যাটা আমাদের সামনে দেখাবে। ব্যালেন্স চেকই হবে না, এরকম একটা প্রবলেম ফেইল দেখাবে। আমাকে দেখাবে ইউ হ্যাভ এন্টার্ড টু দ্য রং ইউপিআই পিন টু মেনি টাইমস, প্লিজ ট্রাই আফটার 24 hours। তো ডান করে আমি এখান থেকে ব্যাক যাব। ব্যাকে গিয়ে বাম দিকের উপরে এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যে ভালোভাবে দেখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে পেমেন্ট মেথড বলে একটা অপশান আছে, এই যে পেমেন্ট মেথড, এবং এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করব এবং নিজেদের ব্যাঙ্কটাকে সিলেক্ট করব। তো আপনি আপনার ব্যাঙ্ক সিলেক্ট করার পর ভালোভাবে আপনি আমার আঙুলের দিকে লক্ষ্য রাখবেন আমি কোথায় কোথায় ট্যাপ করছি। তো এবারে আপনি ইউপিআই পিন বলে একটা অপশান আছে এবং তার পাশে রিসেট বলে একটা অপশান আছে, দেখুন এই যে ইউপিআই পিন এবং পাশে রিসেট। তো আমি এই রিসেটের উপর ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে দুটো অপশান দেখতে পাচ্ছি, আমি আধারের সাহায্যে করতে পারবো এবং ডেবিট কার্ডের সাহায্যে। তো আমি এখানে ডেবিট কার্ডের সাহায্যে প্রসিড করব। তো প্রসিড করার পর এখানে এটিএম কার্ডের শেষ 6টা সংখ্যা আমাকে এখানে বসাতে হবে এবং তারপরে এটিএম কার্ডের যে ভ্যালিডিটি আছে সেই ভ্যালিডিটি মান্থ এবং ইয়ারটা আমি দিয়ে প্রসিড করব। প্রসিড করার পর এখানে অটোমেটিক ওটিপি একটি এসে ফিল আপ হবে এবং তারপর নিজের মনের মতো একটা 6টা সংখ্যা বসিয়ে আমাকে পিন তৈরি করে নিতে হবে নতুন। এটা আসার পর আমরা নিচে প্রসিড করব। প্রসিড করলে অটোমেটিক এটা সাকসেসফুলি রিসেট হয়ে যাবে এবং তারপরে আমরা আবার ব্যাকে এসে যখন চেক করব, ব্যালেন্স ইনকোয়ারি করব, দেখিয়ে দিচ্ছি। ইনকোয়ারি করলে সাকসেসফুলি এটা ইনকোয়ারি হবে এবং আপনার ব্যালেন্সটা দেখাবে এবং সমস্যাটির সমাধান হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি আপনাকে কী করতে হবে নাকি পিনটাকে রিসেট করে নিতে হবে এবং সেটা এটিএম কার্ডের সাহায্যে। বোঝা গেল? সো বাই বাই।